হ্যালো বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল একটা বৌদির বাড়িতে যাচ্ছি। আর এদিকে দেখো দুই সাইডে প্রচুর গাছ আর সুন্দর সুন্দর বাড়িও। আমি অনেক দিন পরে রাস্তায় ঢুকেছি, বেশ ভালো লাগছে। বিভিন্ন রকমের ফুল গাছ দেখছি, জবা, টগর, আরও বিভিন্ন রকমের ফুল গাছ আছে। আর দেখছি বেশ নতুন নতুন পাকা বাড়ি হয়ে গেছে। রাস্তার দুই সাইডে সবুজে সবুজ, খুব সুন্দর সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ, একদম তাজা তাজা অক্সিজেন সকালবেলায়। কাঁঠাল গাছে পাশে একটা বাড়িতে কাঁঠাল গাছে অনেক কাঁঠাল হয়েছে। আর এদিকে বৌদির বাড়ি চলে আসলাম। বৌদি একজন টেইলার, লেডিসদের সব কিছু বানায় উনি। তা আমি ব্লাউজ বানাতে এসেছি। আমি সবসময় বাবার বাড়িতে আসলে ওনার কাছ থেকেই ব্লাউজ বানাই। আর উনি খুব সুন্দর ব্লাউজ বানায়, ডিজাইন টিজাইন বলো, প্লেন বলো, যে কোনো ব্লাউজেই খুব ভালো বানায়। আর আসার সময় যে দুটো লাউ নিয়ে এসেছি, একদম সবজি কালা যে কাকা, সে আমাদের অনেক পরিচিত। তাজা তাজা দুটো লাউ একদম গাছ থেকে কেটে নিয়ে এসছে, তা আমি নিয়ে আসলাম লাউ দুটো। এরপরে খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা পিসি বাড়ির দিকে রওনা হয়েছি। আমার ছোটো ভাইজিটাকে দিয়ে আর ঘরে থাকতে চাচ্ছে না, খুব কান্নাকাটি করে, বিকেল হলে খুব বেরোতে চায়। তা মায়ের শরীরটা ভালো না, মা বলছে আমি একটু পরে যাব, তুই নিয়ে বেরো। তা আমি পিসি বাড়ির দিকে যাচ্ছি। তা দেখো এটাও ইটের রাস্তা, কিন্তু ইটের রাস্তাটা বসে গেছে, কাদা কাদা হয়ে গেছে বৃষ্টির জলে। আর এই সবাই হাঁটে এই রাস্তা দিয়ে। ভেতরে সব বড় বড় সেই ছোটো ম্যাটাডোরগুলো, বড় বড় ভ্যানগুলো, মালগাড়িগুলো ঢুকে নিয়ে, এই জন্য এরকম হয়ে গেছে। কোথায় কোথায় যাচ্ছি আমরা, বলো? সোনাকে জিজ্ঞাসা করছি আমরা কোথায় যাচ্ছি, আবার সে উত্তর দিয়েছে ও আমরা কোথায় যাচ্ছি সেটা আবার বলছে। ও ওই যে দেখাচ্ছে ওদিকে, দেখাচ্ছে আদুরে সোনার টুকরো সকলের। এখন যেন একদম কিচ্ছু জানে না, ঘুরতে বেরিয়েছে বেশ, আর কোনো কথা নেই, ওনার শান্তি, খুব আনন্দ। আবার পিসি বাড়িতে এসে বললাম আজকে মামি যায়নি, তা মামি ওকে দেখাশোনা করে রাখে সারাদিন। তা মামির শরীর খারাপ শুনেছে, তা পিসিকে বললাম একটু চলেন সেই মামিদের বাড়িতে একটু যাই। তা এই রাস্তাটাও দেখছি সেই জলকাদা ভর্তি হয়ে গেছে, আর কেমন হয়ে গেছে রাস্তাটা, বেশ স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এটা পাড়ার ভেতরের রাস্তা। হ্যাঁ, অনেক দিন পরে এসেছি তো আমি, আর আমার একটু হাঁটতেও সমস্যা হচ্ছে। ঢুকে যাচ্ছি এবার। এই যে এদিকে আমার মাও চলে এসছে আমার মেয়েকে নিয়ে, ও ঘুমানো ছিল তাই ওকে নিয়ে পরে এসছে। পিসি, কাকি, কাকি বলছে চল ঘুরতে যাবি, তা বলছে না, যাবে না। নিয়ে যাবে, দেখ যাবি যাবি ঠাম্মা। খুব মজা পাচ্ছে এখানে এসে। এবার চলে আসলাম আমার পিসি বাড়িতে, এখানে এসে বিস্কুট খাচ্ছে। তা আমি বলছি শোনো তুমি কি খাচ্ছ? মাম্মাম খাচ্ছ, একটু দেখাও তো, একটু দেখাও তো, আমি বললাম একটু দেখাও তো আমাকে কি খাচ্ছ। দেখি দেখাও। তোমরা সবাই দেখেছো তো? করে একটু দেখিয়ে দিল, কি মাম্মাম খাচ্ছে। এই যে দেখো, সব কথা বোঝে। আমরা বাড়ি যাব, এই যে এখন বাড়ি যাব বলছি, তাই উঠে দাঁড়িয়ে পড়েছে আমাকে ধরে, এবার বাড়ি যাবে। চলো চলো বাড়ি বলছি চলো বাড়ি যাব, সন্ধে হয়ে গেছে। এবার আচ্ছা ঠিক আছে, গাড়িতে বললাম বিস্কুটটা খেয়ে নাও, তারপরে যাব। অনেকক্ষণ হয়ে গেল এসছি, এবার বাড়ির দিকে যেতে হবে, সন্ধে হয়ে গেছে। আমরা সকলে বাড়িতে যাব। চলো বাড়ি যাই, চলো বাড়ি যাবে। এই যে দেখো এবার যাওয়ার জন্য একদম পুরো পাগল হয়ে গেছে, যাবে এখন, একবার বললেই হলো ব্যাস। সবাইকে টাটা দাও, সবাইকে টাটা দাও, টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দি, বাড়ি যাবে। টাটা দেওয়ার এখন সময় নেই, সে চলে যাবে। চলে এসেছি বাড়িতে। হ্যাঁ, এবার বাড়িতে এসেও এখানে খেলাখেলি চলছে। এই যে আমাকে আবার ব্লাঙ্ক কিস দিচ্ছে, দেখো যা দেখবে একবার ব্যাস তাই করবে।
এদিকে চলে আসলাম সন্ধ্যের পরে একটু যাই হোক সবাই সবার মতো রয়েছে, তা আমি ভাবলাম একটু বই পড়বো কোনো একটা। তাই বাইরের লাইব্রেরিতে অনেক বই, তা বইয়ের খোঁজে চলে আসলাম যে একটা গল্পের বই পড়বো, কি পড়া যায় সেটাই দেখছিলাম। তা ভাবলাম তোমাদের সাথে একটু লাইব্রেরিটা শেয়ার করি, কত রকমের বই আছে এখানে, তোমরা একটু দেখে নাও। এই যে শরৎ রচনাবলী, গীতবিতান আর ফেলুদা আর গল্পগুচ্ছ আছে, রবীন্দ্র সমগ্র আছে। আবার এই যে এদিকে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে গল্পগুচ্ছ, অনেক বই অনেক। আবারও আমার ছোটো ভাইয়ের সায়েন্সেরও কিছু বই আছে, পরীক্ষার বই। আবার এই যে ভাইয়ের বইয়েরও সায়েন্সের বইগুলো আছে এখানে, দেখলাম সব রাখা। ওরা সব সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এদিকে দেখছি এই যে ভাইয়ের বইয়ের গান, নাচ, কবিতার বইগুলো। কবিতার বই এখানে হয়তো সেরকম নেই, তবে নাচ আর গানের বইগুলো বেশ অনেক রয়েছে, প্রচুর বই প্রচুর। এগুলো আমি অবশ্য আগের বারে এসে দেখিনি, না হয়তো খেয়াল করিনি, এরকমই হবে, কারণ লাইব্রেরিতেই রাখা ছিল, আমি তো খেয়াল করিনি আগের বারে। সব সাজিয়ে রেখেছে, দেখো কত রকমের বই রয়েছে, তোমরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। যে দেখো, আনুষ্ঠানিক সঙ্গীত, স্বরবিতান, এটা হচ্ছে কি নাট্য যেন দেখলাম একটা, বেশ হ্যাঁ পরিবেশ নাট্য না কি দেখলাম। নৃত্যনাট্য, চিত্রাঙ্গনা বোধহয়। আমি একা ক্যামেরা করছি তো ওই জন্য ভালোভাবে দেখতে পাচ্ছি না। আমি স্বরবিতান, তোমরা একটু দেখে নেবে কী কী বই দেখাচ্ছি আমি। এই যে স্বরবিতান, এই যে কাব্যগীতি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বরবিতান, এই যে স্বরবিতান, এটা দ্বিতীয় খণ্ড। আগেরটা কি দেখলাম, এই যে ফাল্গুনী রবীন্দ্রনাথ ঠাকুরের, বাল্মীকি প্রতিভা, স্বরবিতান দাঁত কি দেখলাম, কত অংশ, কোন পার্ট এটা যেন, মানে সব আছে একদম, যতগুলো বই আছে সব। চতুর্থাংশ খণ্ড এটা স্বরবিতানের। এটা স্বরবিতানের কত নম্বর বই, এটা চতুর্থাংশ। এটা কি স্বরবিতানের 10ম খণ্ড। অনেক বই, অনেক, সব পার্ট রাখা। স্বরবিতানের অনেক খণ্ড আছে, অনেক পার্ট আছে। ও বেশ ভালো গান করে, খুব সুন্দর গান করে, আর আবৃত্তিও খুব সুন্দর করে, আর খুব ভালো নাচে। কতটা বই আমি এবার ভাবছি গুনবো, গুনে তোমাদেরকে দেখাবো। এই একটাই যে শব্দ কী লেখা দেখছো, আমি নিজেও পড়তে পারছি না তাড়াহুড়ায়, তাড়াতাড়ি দেখাচ্ছি যেন। নৃত্যনাট্য শ্যামা, এটা কি অরূপ, এটা নৃত্যনাট্য রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামা। এই সব পার্ট বাই বই, নাচের গানের সব। কতগুলো বই আছে দেখি, এখানে 72টা বই আছে, আমি তোমাদের গুনে দেখাচ্ছি। দেখো 6, 7, 8, 9, 10, 11, নাচ গানের টোটাল বই এখানে 72টা রয়েছে। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, বিদ্যাম দেহি মা সরস্বতী। লাইব্রেরিতে এসে মনটা বেশ ভালো লাগলো, অনেক আনন্দ লাগলো, মানে খুশিতে মনটা ভালো লাগলো। এতগুলো বই, আর মানে একটু পড়বো বলেও এসেছি, তা আমি একটু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছটা নিয়ে একটু পড়বো। ব্লগটা শেষ হওয়ার পরে
আর তোমাদেরকে একটু সব দেখিয়ে দিই, তারপরে আমি ওই বইটা নিয়ে পড়বো একটু। অনেক দিন ধরে পড়াশোনার সাথেই হয় না, যাই হোক একটু সময় পাচ্ছি বাবার বাড়িতে এসে, তাই ভাবছি একটু দেখবো, অনেক দিন ধরে দেখা হয় না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও।